আজকে আপনারা যেমন জানবেন বেলুড় মঠের ইতিহাস, তেমনই জানবেন আপনারা বেলুড় মঠের বর্তমান ব্যবস্থা এবং ভোগের যাবতীয় নিয়ম, কিভাবে দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠের নৌকোপথে যাওয়া যায়। সমগ্র তথ্য দেখাবো এই ভিডিওর মাধ্যমে। হুগলি নদীর পশ্চিম পাড়ে অবস্থিত বেলুড় মঠ কলকাতা সন্নিহিত অঞ্চলের অন্যতম দ্রষ্টব্য স্থল। আমরা মাথাপিছু 11 টাকা টিকিট কেটে নৌকোপথে দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠের দিকে যাত্রা শুরু করলাম। এই মন্দিরটি হিন্দু, ইসলামী, বৌদ্ধ, খ্রিস্টান স্থাপত্যের মিশ্রণে নির্মিত একটি গুরুত্বপূর্ণ স্থাপত্য নিদর্শন। 40 একর জমির ওপর অবস্থিত মূল মঠ প্রাঙ্গণে রামকৃষ্ণ পরমহংস সারদা দেবী স্বামী বিবেকানন্দের দেহাবশেষের ওপর অবস্থিত মন্দির ও রামকৃষ্ণ মিশনের সদর কার্যালয় অবস্থিত। দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠে নৌকোপথে আসতে সময় লাগে মাত্র 20 মিনিট। বেলুড় মঠ থেকে আবার দক্ষিণেশ্বরে যাওয়ার নৌকোপথের শেষ টাইম হলো সন্ধ্যে 7:30। নৌকোপথের এই রাস্তা দিয়ে সোজা গিয়ে একটু ডান দিকে টার্ন করলেই বেলুড় মঠের ব্যাক সাইড দিয়ে বেলুড় মঠের অন্দরে প্রবেশ করা যায়। এই অঞ্চলটিতে বেলুড় মঠের কোনো একটি কনস্ট্রাকশন চলছে। ঠিক তার অপোজিটের রাস্তাটি ধরে সোজা চলে গেলে বেলুড় মঠে ঢোকা যাবে। আর এই রাস্তা থেকে সোজা যদি যাওয়া যায় তাহলে বেলুড় মঠের সামনের দিক থেকে আমরা ঢুকতে পারবো এবং এই অঞ্চলটিতে কিছু খাবারের দোকানও আপনারা পেয়ে যাবেন। সামনে দেখতে পাচ্ছেন রামকৃষ্ণ মিশনের চ্যারিটেবল ডিসপেন্সারি। এই রাস্তাটা থেকে কিছুটা গেলেই ডান দিকে বেলুড় মঠের মেন গেট। বেলুড় মঠ এপ্রিল থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত সকাল 6:30 থেকে 11টা অবধি খোলা থাকে। তারপর বিকেলে আবার 4টে থেকে 9টা অবধি খোলা থাকে। আর অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত 6:30 থেকে 11টা অবধি খোলা থাকে সকালবেলায়, এবং বিকেলবেলা 3:30 থেকে 8:30 অবধি খোলা থাকে। স্বামী বিবেকানন্দ পূর্ব পরিকল্পনা অনুসারে মন্দিরের নকশা নির্মাণ করা হয়েছিল রামকৃষ্ণ পরমহংসের অপর সাক্ষাৎ শিষ্য স্বামী বিজ্ঞানানন্দ দ্বারা। 16ই মার্চ 1935 খ্রিস্টাব্দে মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়। মন্দিরের মূল প্রবেশপথটি বৌদ্ধ আদর্শে নির্মিত। মূল প্রবেশপথের ওপরের অংশটি উচ্চ স্তম্ভযুক্ত দক্ষিণ ভারতীয় মন্দিরের আদর্শে নির্মিত। মন্দিরের ভেতরে জানলা ও অলিন্দ উত্তর ভারতের রাজপুত ও মুঘল স্থাপত্যের আদর্শে তৈরি। কেন্দ্রীয় গম্বুজটি ইউরোপীয় রেনেসাঁ স্থাপত্যের নিদর্শন। আবার ভেতরের মেঝেটি কিছুটা খ্রিস্টান ক্রসের আকারে বিন্যস্ত। বেলুড় মঠের ভেতরে বিভিন্ন ধর্মীয় এবং সামাজিক উৎসবও পালন করা হয়, যেমন স্বাস্থ্য পরিষেবা, শিক্ষা, নারী কল্যাণ, শ্রমিক অনগ্রসর শ্রেণীর স্বার্থে গ্রামোন্নয়ন, ত্রাণ, ধর্মীয় সংস্কৃতির অনুষ্ঠান আয়োজন করা হয়। রামকৃষ্ণ পরমহংস সারদা দেবী স্বামী বিবেকানন্দের জন্ম ও প্রয়াণ দিবস, বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান, বড়দিন উৎসব উদযাপন করা হয় এই কেন্দ্রে। তাছাড়াও দুর্গাপুজো, বিশেষত অষ্টমীর কুমারী পুজো দেখতে এখানে প্রতি বছর প্রচুর জনসমাগম হয়। বেলুড় মঠের ভেতরে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন দ্রষ্টব্য স্থান রয়েছে। আর এখন আমরা যেটা দেখছি সেটা হলো স্বামী ব্রহ্মানন্দের মন্দির। এখন আমরা যেটা দেখতে পাচ্ছি সেটি হলো স্বামী বিবেকানন্দের বাসকক্ষ। শোনা যায় এখানেই স্বামী বিবেকানন্দ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আর এই যে মন্দিরটি দেখতে পাচ্ছেন এটি হলো মা সারদা দেবীর মন্দির। এছাড়াও আরও কিছু দেখার আছে, যেগুলো হচ্ছে শ্রী রামকৃষ্ণের মন্দির, পুরনো ঠাকুরঘর, স্বামী বিবেকানন্দের মন্দির, সমাধিপীঠ, পুরানো মঠ, রামকৃষ্ণ মিউজিয়াম ইত্যাদি। প্রতিদিন নির্দিষ্ট সময়ের জন্য বহিরাগত দর্শক এবং পুণ্যার্থীদের জন্য মঠ ও মন্দিরের দ্বার খুলে দেওয়া হয়। দেশ বিদেশ থেকে বহু মানুষ প্রতিদিন এই মন্দিরে শ্রদ্ধা নিবেদন করতে আসেন। এবার যেটি দেখতে পাচ্ছেন সেটি হলো শ্রী রামকৃষ্ণ সংগ্রহ মন্দিরটির একটি দোতলা ভবন। এই ভবনের ভেতরে দক্ষিণেশ্বরের কালীবাড়ির কাছে অবস্থিত রামকৃষ্ণ পরমহংসের সাধন কক্ষর পঞ্চবটি অবিকল প্রতিকৃতি নির্মিত হয়েছে। রয়েছে রামকৃষ্ণ পরমহংস তার শেষ জীবনে যে কালো পাথরের বাটিতে করে পায়েস খেতেন সেই বাটিটি, এবং যেই বালিশটি তিনি ব্যবহার করতেন সেই বালিশটিও আছে।
রয়েছে রামকৃষ্ণ, সারদা দেবী এবং স্বামী বিবেকানন্দের আরও বহুবিধ তথ্য। বেলুড় মঠে প্রতিদিনই সাধারণ মানুষদের জন্য ভোগের ব্যবস্থা আছে। তার জন্য সকাল 8:30 থেকে সকাল 11:30 অবধি কুপন দেওয়া হয়। কুপন পাওয়ার জন্য কোনো নির্দিষ্ট মূল্য নেই, যে যেরকম মনে করে সেই রকম অনুদান দিয়েই কুপন সংগ্রহ করতে পারেন। এই যে গেটটি দেখছেন, এটা থেকে সোজা চলে যেতে হবে প্রসাদ ভবনের দিকে। এখান থেকে 5 থেকে 10 মিনিটের হাঁটা পথ। বেলুড় মঠে আসতে গেলে আপনারা হাওড়া স্টেশন থেকে সোজা বাস ধরেও আসতে পারেন। তাছাড়াও বরাহনগর থেকে আসতে গেলে 56 নম্বর বাস ধরে সোজা বেলুড় মঠের সামনে এবং নৌকো পথেও যাওয়ার ব্যবস্থা আছে, সেটা আমরা দেখিয়েছি।